আসসালামু আলাইকুম বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কচুরমুখী দেশি মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কচুরমুখী। এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করতে দেব। আমি চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ এবং হলুদ দিয়ে। এরপর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট এবং কাঁচা লঙ্কা পেস্ট। সবগুলো মশলা আমি একত্রে রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। জিরার গুঁড়া, সরি জিরা না, এটা গোলমরিচের গুঁড়া। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবারে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2-3টি তেজপাতা ছিঁড়ে, 4টে এলাচ, গরম মশলা গুঁড়া। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছু পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। কড়াই বসলাম, চুলায় কড়াই বসিয়ে তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ পর পর অনবরত নাড়ছি, নাহলে তলা থেকে নিচ থেকে পুড়ে যাবে। এরপর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এগুলোকে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এখন দিয়ে দিলাম গরম জল। আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দেব।
আমি জল পাশ থেকে গরম জল করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। আপনারা তরকারির অনুপাতে জল গরম করে নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু আদা পেস্ট, 1 চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট পরে দিয়েছি কারণ আদা পরে দিলে গন্ধটা ভালো আসে। এবারে আমি কচুর মুখিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ব্যবসায়ী হলে ব্যবসায় যেন করেন বাজার ঘাটে কেমন তো ডিঙ্কার সহকারে খারাপ দিতে রাখি দিই অন্য খারাপ অন্য দেব। এবার আমি মুখিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। ঠিক আছে, এখান তো কিছু গন্ধ হইব, অনবলতা সহ্য করা না করলে তো হইব না, তাই নন করতে হইতে উপর থেকে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা ছেঁড়া, এগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ছেঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। দেখুন আমার সবজিটা কি সুন্দর রান্না হয়েছে। আল্লাহ হাফিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।